প্রকাশ্যে রামদা লইয়া সে উঁচাই রামদা লইয়া আমার ডাকতেছে এই মিশরে কই করছি। এর ভিতরে আমি কইছি এই কি হয়েছে এই কথা যাইতেই বাইরে আমার মাথা খুব মারছে সাগরে। হ্যাঁ, তার ভিতরে সাগরের মা আইছে, এরপরে একটা ছেলে মিল্লাত, এরা 15-20 জন। হ্যাঁ, এর ভিতরে আমার মাথা কূপ দিতেই আমি অজ্ঞান অবস্থায় হইয়া যাইতাছি। এর ভিতরেই রাসেল স্মরণা ডায়াগনস্টিক সেন্টারের মালিক সে আমার তাকাইতে ধরছে। হ্যাঁ, ধইয়া মারে কইছে যে ভাই এই আরো কারে কারে ডাক দিছে। এরপরে মোহন ভাই আইছে। তারপরে আমরা আর গেটের পর্যন্ত আমার লই আইতে কাঞ্চন বাইরে হয়েছি। কাঞ্চন বাইরে পাইলে পরে ফেরা সবাই ধরে আমার ইমার্জেন্সিতে লই আইছে। আয়া ফেরা চিকিৎসা করে আমার এই পর্যন্ত নিয়ে আইছে। আমি মাছ দূর করার মতো কোনো সময়ই হয়েছে নিয়ে এনে যারা আছে হাসপাতালের সামনে অনেকে ছিল, দোকানপাটের যারা আছিল তারা জিজ্ঞেস সত্যতাটা পাইবে। বাসা থেকে ফোন গেছে, একটা ছেলে ফোন দিয়েছে যার যোগ্যতা যে আমি তাড়াতাড়ি আসুন সাগরের রোদে মারতেছি। এই আমি জলদি চলে আসলাম। আইসার দেখি এখানে লোকজন অনেক, একটু সামনে আগাইলাম, আগে দেখি যে এই অবস্থা আমার ছেলেটাকে মাইরা হাতটা ভেঙে লাইছে। এই অথচ এখান থেকে অ্যাটাক করে আসছে যাতে হাসপাতালে না আসতে পারে। হাসপাতালে আসলেও আবার অ্যাটাক করবো এই মর্মে। তখন আমরা ত্রিপল লাইনে ফোন দিয়েছি। ফোন দিয়ে আধা ঘন্টা 40 মিনিট পরে আমার থেকে স্টাফ গেছে, পুলিশে নিয়ে আসছে। আসার পরে মেডিকেলের সামনে আসার পরে এখানেও আবার অ্যাটাক করছে। আমার স্ত্রীর গায়ে হাত তুলছে, আমার গায়ে হাত তুলছে, ওই মানে পুলিশের সামনে। এই হলো ঘটনা। এর আগে তো মারছেই, পুলিশের সামনে হাসপাতালে আসার পরেও তারা আমাদের